এই মসজিদের হুজুর কোনো দলের চাটাকারি করে না, কোনো দলের পক্ষ নেয় না, বরং যেটা সঠিক সেটাই বলে, তাতে চাকরি থাক আর না থাক। বলেন আল্লাহু আকবার। তবে আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি, বিগত যত বছর এখানে আসি কোনো দিনের জন্য কোনো বক্তব্যের পরে কখনো বাধা সৃষ্টি হয় নাই। এমনকি আমার মসজিদের সেক্রেটারি যিনি আছেন সবাই চেনেন, তিনি বলেছেন, হুজুর আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলে যান, যে যত বাধা দেয় আমি পিছনে রয়েছি। আল্লাহু আকবার বলুন। কাজে আজ পর্যন্ত যতদিন আছি কখনো কোনো বাধা আমার পক্ষে আসে নাই। কাজে কোনো দলের দালালি করছি না, সঠিক যেটা সেটাই বলছি। সম্মানিত হাজিরিন, নবীজি বলছেন, ইয়া মাশারা কুরাইশিন, হে কুরাইশেরা, আজকে আমি মক্কা বিজয় করেছি, 10,000 সাহাবী প্রস্তুত, প্রত্যেকের হাতে খোলা তরবারি রয়েছে। বলো তো আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবীজির কাছ থেকে তোমরা কেমন আশা, কেমন ব্যবহার তোমরা আশা করো? সকল মক্কার কাফের মুশরিকরা এবার জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা নিরস্ত্র, আজকে আমরা অসহায়। কাজে আপনি যদি আজকে আমাদেরকে বন্দি করেন অথবা হত্যা করেন, আমাদের কোনো কিছু করার নাই, আমাদের সেটা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। তবে নবীজি, আমরা এটা বিশ্বাস রাখি আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। সুতরাং আজকের এই মক্কা বিজয়ের দিনে আমরা মক্কার সকল কুরাইশেরা, আমরা নবীজি আপনার কাছে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার, এটা আমরা আশা করি। সুবহানাল্লাহ। নবীজি সেদিন কি বলেছিলেন? হে আমার মক্কার কুরাইশরা, ভালো করে শোনো, আজকে তোমাদেরকে আমি সেই কথা বলছি, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি কথা বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, আজ আমি তোমাদেরকে সব ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, এবং তোমাদের জন্য আমি নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। কাজেই আজকের এই ক্লান্তি লগ্ন এই পরিস্থিতিতে নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব যেভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আজকের পরিস্থিতি এটা বোঝায় যে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তার পরিবর্তে তুমি জুলুম নির্যাতন করতে পারো, এটা জায়েজ, কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম। ক্ষমা করে দেওয়াটা কি জোরে বলেন? উত্তম। কাজে আমরা ক্ষমা করা শিখবো। সম্মানিত হাজিরিন, আর যদি এমন মনে করেন যে যদি ছাড় দেওয়া হয় তাহলে আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, কি এমন মনে হয় না যে ওরা যে পরিমাণ জ্বালিয়েছে, নির্যাতন করেছে, এখন যদি ছাড় দেই, আগে ছিল ঘাড়ে, এখন উঠবে মাথায়, এমন যদি মনে করেন, তাহলে আপনি নিজের হাতে নিজের আইন তুলে নেবেন না, বরং প্রশাসনের হাতে দিবেন। প্রশাসন যেটা ভালো মনে করে বিচারের আওতায় শাস্তিযোগ্য তার বিচার করবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী বাস্তব জীবন পরিণত করার তৌফিক দান করেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।